আসসালামু আলাইকুম। ডিলিজেন্ট স্কুল থেকে ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান তোমাদের পার্ট দ্বিতীয় নিয়ে চলে আসলাম। তো আমরা শুরু করি। এর আগে প্রথম পার্টে প্রথম পার্টে আমরা অতি সংক্ষিপ্ত কিছু আলোচনা করছি। এখন অতি সংক্ষিপ্ত কিছু নেব আগের পার্ট থেকে। কিছু বাদ ছিল, ওইগুলো তোমাদেরকে শেখাবো। এখন মাত্র দুই তিনটা আছে, ওইটা তোমরা ফোকাস করলে একটু ইম্পর্টেন্স আছে আর ওই কারণে এটা নেওয়া। তো সংক্ষিপ্ত তো আমরা দেখবো। তো আগে অতি সংক্ষিপ্ত চলো দেখা যাক। তো অতি সংক্ষিপ্ততে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বিভিন্ন প্রকার সার্কিট প্যারামিটার প্রতীক অঙ্কন করো। তো বিভিন্ন প্রকার সার্কিট প্যারামিটার আমরা এর আগের আলোচনায় সার্কিট প্যারামিটারের যে তালিকা, ওটা আমাদের মোট ছিল তিনটা। একটা হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। তো ওই তিনটারই অঙ্কন করে আমাদের দেখাতে হবে। তো প্রথমে আমাদের এক নম্বর পয়েন্টটা হচ্ছে রেজিস্ট্যান্স। এক নম্বর পয়েন্টে রেজিস্ট্যান্স, এটার প্রতীক হচ্ছে এরকম। এটা আর দ্বারা প্রকাশ করা হয়, তো এখানে আর লিখলাম আমি, এভাবে তোমরা বুঝতে পারো। আর দুই নম্বর হচ্ছে ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্স ইন্ডাকট্যান্সের প্রতীক, এটা হচ্ছে প্রতীক, ঠিক আছে? প্রতীক, ইন্ডাকট্যান্সের প্রতীক হচ্ছে এরকম কয়েলের মতো আর কি পেঁচানো। এটা মানে মনে রাখার শর্ট ট্রিক্স হচ্ছে মানে কয়েলের মতো পেঁচানো, ওইটা হচ্ছে ইন্ডাকট্যান্স। আর এভাবে দেখছো, ইন্ডাকট্যান্স চিনলে তোমরা রেজিস্ট্যান্স চিনতে পারবে এক কথায়। আর হচ্ছে ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স 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 হচ্ছে এটা সি দ্বারা প্রকাশ করা হয়, এটা এল দ্বারা প্রকাশ করা হয়। এল, এটা হচ্ছে এক নম্বর আমাদের প্রশ্ন উত্তর, যেটা বলেছিল যে বিভিন্ন প্রকার সার্কিট প্যারামিটার প্রতীক অঙ্কন করো। তো আমরা প্যারামিটার যেগুলো আছে আমাদের তিনটা, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, তার এই ক্ষেত্রে এই প্রতীকগুলো আমরা অঙ্কন করে দেখলাম। তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে যে উৎস অনুসারে কারেন্ট কত প্রকার, কি কি। তো উৎস অনুসারে কারেন্ট কত প্রকার, কি কি, এটা আমাদেরকে জানা দরকার। তো এক নম্বর যে প্রশ্নটা আমি লিখেছি, এটা তোমরা তুলে রাখতে পারো বা বুঝতে পারলে সমস্যা নেই। দুই নাম্বার যে প্রশ্নটা আছে, উৎস অনুসারে কারেন্ট কত প্রকার, কি কি। উৎস অনুসারে কারেন্ট হচ্ছে দুই প্রকার। উৎস অনুসারে উৎস অনুসারে কারেন্ট দুই শ্রেণীতে ভাগ করা হয়, বা দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে এসি সার্কিট, দুই নম্বর পয়েন্ট হচ্ছে ডিসি সার্কিট। তো এসি আর ডিসি, এটা আমাদের চেনার একটা উপায় আছে। এটা যেহেতু অতি সংক্ষিপ্ততে তোমাদের প্রশ্ন এইভাবে দিতে পারে যে ডিসি সার্কিট বা ডিসি কারেন্ট কাকে বলে, এসি কারেন্ট কাকে বলে। তো এসি কারেন্ট কাকে বলে এটা আমরা সংক্ষিপ্ত একটু আলোচনা করি। এসি কারেন্ট হচ্ছে মানে সময়ের সাথে পরিবাহীর মান ও দিক পরিবর্তনশীল, তাকে আমরা এসি কারেন্ট বা এসি সার্কিট বলতে পারি। আর ডিসি সার্কিট হচ্ছে, আহ, সময়ের সাথে
ডিসি সার্কিট হচ্ছে সময়ের সাথে মান ও দিক অপরিবর্তনশীল বা অপরিবর্তনীয় বা স্থির থাকে, তাকে আমরা ডিসি সার্কিট, ডিসি কারেন্ট বলতে পারি। এখন জানা গেল তো, তাহলে এখন আমাদের যে পরের ধাপ আছে সংক্ষিপ্ত, ওটা আমরা আলোচনা করব। তো তোমাদের আরেকটা কোশ্চেন বাকি আছে, ওইটা আমাদের গ্যাপে চলে গেছিল। এখন আমরা মানে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার এটা তোমরা তুলে নিতে পারো, আমি মুছে দিলাম। আরেকটা 3 নম্বর কোশ্চেন হচ্ছে ডাইরেক্ট কারেন্ট কাকে বলে। তো ওখানে আমরা দেখছিলাম যে আমি যে সংক্ষিপ্ত একটা বলছিলাম যে ডাইরেক্ট কারেন্ট কাকে বলে, বা এসি এসি কারেন্ট বা ডিসি কারেন্ট কাকে বলে, সেটা পরিপ্রেক্ষে এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন এসছে। এরকমই কোশ্চেন করে তোমাদের। তো ডাইরেক্ট কারেন্ট কাকে বলে? ডাইরেক্ট কারেন্ট হচ্ছে সময়ের সাথে সাথে মান ও দিক, মান ও দিক অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়, অপরিবর্তনীয় বা স্থির, স্থির থাকে, তাকে ডাইরেক্ট কারেন্ট। তো দেখতেই পাচ্ছ 3 নম্বর যে কোশ্চেন, আমি যে সংক্ষিপ্ত একটা আলোচনা করলাম একটু আগে, ওইটাই আমি লিখছি এখানে জাস্ট। তোমরা চাইলে তুলে নিতে পারো, এটা আমরা একটু ব্যাক করলাম আর কি। তো এবার আমরা চলে যাবো সংক্ষিপ্ত। তো এবার দেখো আমরা সংক্ষিপ্ততে আসলাম, যে বলছে একটি নমুনা সার্কিট অঙ্কন করে সার্কিট প্যারামিটার এর এককগুলো লিখো। তো আমরা জানি একটা নমুনা সার্কিট অঙ্কন করলে তার প্যারামিটার যেগুলো থাকবে ওগুলোই এর অ্যান্সার। ইজি একটা কোশ্চেন, তোমরা দেখলে বুঝতে পারবে, মনে হচ্ছে অনেক কঠিন একটা জিনিস। তো দেখো একটা সার্কিট আমরা প্রথমে অঙ্কন করি। আমাদের এসি স্যাম্পল একটু হাত দেওয়া খাচ্ছে এই কারণে হচ্ছে না। বাবা ভাই, আমরা প্রথমে যে তালিকা দেখছিলাম তার পরিপ্রেক্ষিতে এখানে প্রথমে আমরা একটা রেজিস্টার দেবো, একটা ইন্ডাক্টর দেবো, একটা ক্যাপাসিটর দেবো। তো এখানে প্রশ্ন অনুসারে এটা অ্যান্সার অঙ্কন করবো। প্রথমে আমরা রেজিস্টার, একটা ইন্ডাক্টর, আর একটা হচ্ছে ক্যাপাসিটর। এই হচ্ছে আমাদের মূলত সার্কিট। এটা হচ্ছে আর, এটা এল, এটা সি। এটা হচ্ছে রেজিস্টার, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে ইন্ডাক্টর, যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। আর এটা হচ্ছে ক্যাপাসিটর, যাকে সি দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানে আমাদের মিস্টেক গেছে, এখানে একটা এসি স্যাম্পল হবে। আর এটা হচ্ছে আই, আই কারেন্ট এদিক দিয়ে হচ্ছে ডিরেকশনটা এরকম। এদিক দিয়ে কারেন্ট পড়বে হচ্ছে প্রথমে রেজিস্টারে গেল, তারপর ইন্ডাক্টর, ক্যাপাসিটর এদিক দিয়ে বের হয়ে গেল। এখন আমরা যে 3টা প্রতীক দিয়েছি সেইটারই এখানে এককগুলো লিখতে হবে। তো প্রথমে আমরা দিয়েছি একটা রেজিস্টার, প্রথমে হচ্ছে রেজিস্টার, 1 নম্বর হচ্ছে রেজিস্টার। রেজিস্ট্যান্স বলতে পারি, রেজিস্ট্যান্সকে
সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে ওহম। তারপর হচ্ছে আমাদের কি আছে, ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্স একে এল দ্বারা প্রকাশ করা হয়। এল দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে হেনরি। এটা এইচ ধরতে পারো বা ছোট হাতের এইচ, জায়গা শর্ট যেহেতু ছোট ভাবে লিখে দিলাম। আর আরেকটা হচ্ছে আমাদের 3 নম্বরে, ওটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স একে সি দ্বারা প্রকাশ করা হয়। এর একক এর একক হচ্ছে ফ্যারাড। এফ মাইক্রো ফ্যারাড বলতে পারো। এই হচ্ছে আমাদের মূলত 1 নম্বর প্রশ্নটা ছিল যে একটি নমুনা সার্কিট অঙ্কন করে সার্কিট প্যারামিটার এবং এর একক গুলো লিখো। তো আমরা প্রথমে সার্কিটটা অঙ্কন করছিলাম, তারপরে মূলত এই যে এককগুলো, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, তারপর হচ্ছে ইন্ডাকট্যান্সের একক হচ্ছে হেনরি, তারপর হচ্ছে ক্যাপাসিটর এর একক হচ্ছে ফ্যারাড বা মাইক্রো ফ্যারাড। তো এখন আমাদের মূলত 1 নাম্বার কোশ্চেন সলভ হয়ে গেল তাহলে। আর তারপরে হচ্ছে আমাদের 2 নাম্বার কোশ্চেনটা। তো সেক্ষেত্রে একই কোশ্চেন, তো আমি 2 নাম্বারটা আর 3 নাম্বারটা মুখে বলবো, তোমরা খাতায় তুলে নিতে পারো বা বই দেখে বইয়ে আরো ভালোভাবে দেওয়া থাকতে পারো, সংখ্যাটা মুখস্থ করলে চলবে। আর মূলত এই অধ্যায়ে রচনামূলক খুব একটা আসে না, তো ইম্পর্টেন্সও নাই খুব একটা রচনামূলক। তো সেকেন্ড যে অধ্যায় আমাদের আছে বৈদ্যুতিক নেটওয়ার্ক, ওখানে হয়তো বা দুইটা রচনামূলক তোমার ইম্পর্টেন্স আছে, ওগুলো আমরা দেখবো পরবর্তীতে। তো তারপর আমরা যে 2টা সংক্ষিপ্ত আছে আমাদের বাড়তি, এটা আমি মুখে বলে দিচ্ছি, এত তো আর লেখা সম্ভব না বটে, যেহেতু জায়গা অল্প, তোমরা এটা তুলে নিতে পারো। আর ইন্ডাকট্যান্স কাকে বলে? ইন্ডাকট্যান্স হচ্ছে এমন একটি ধর্ম, মানে একটা কয়েলের ফ্লাক্সের হ্রাস বৃদ্ধিতে বাধা প্রাপ্ত হয় বা বাধা দান করে, তাকে আমরা ইন্ডাকট্যান্স বলি। এর একক হচ্ছে হেনরি। আর ইন্ডাকট্যান্সের প্রতীক হচ্ছে এইটা, আমরা এখানে লিখতে পারি। ইন্ডাকট্যান্সের প্রতীক হচ্ছে এরকম, এটা হচ্ছে এল, এটা হচ্ছে মূলত ইন্ডাকট্যান্স। তো এইটাই এখানে বলছে যে ইন্ডাকট্যান্স কাকে বলে এবং এর প্রতীক কি। তারপরে হচ্ছে রেজিস্ট্যান্স। এই যে রেজিস্ট্যান্স, এই যে এইটাই এখানে রেজিস্ট্যান্সটা কি, আসলে রেজিস্ট্যান্স কাকে বলে? তো রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটি ধর্ম যেটা বৈদ্যুতিক প্রবাহের বাধা প্রাপ্ত হয়। মানে রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা ধর্ম, কারেন্টের বাধা প্রাপ্ত হয়, সেটা হচ্ছে মূলত এই রেজিস্ট্যান্স। কারেন্ট বা সার্কিটে বাধা প্রাপ্ত হয়, সেটা হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের প্রতীকটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ইন্ডাকট্যান্স। এর পাশে আমি দিয়ে দিচ্ছি, দেখো তোমরা, এটা আমাদের রেজিস্ট্যান্স। এই দুইটাতে অনেকে মানে নার্ভাস হয়ে যায় যে কোনটা রেজিস্ট্যান্স কোনটা ইন্ডাকট্যান্স। তো একটা এর আগে আমি বললাম যে শর্ট যে টেকনিক, এটা হচ্ছে কয়েলের মতো পেঁচানো, যাকে এরকম এরকম কয়েলের মতো পেঁচানো, এটা হচ্ছে মূলত ইন্ডাকট্যান্স। আর রেজিস্ট্যান্স তোমরা তো দেখতে পাচ্ছ। এই দুইটা অনেকে ঘুরাই ফেলে পরীক্ষার খাতায় উল্টো পাল্টা করে। তো এটা এদিক থেকে তোমার একটু সাবধানে থেকো। তুমি যদি উল্টো পাল্টা করো তোমাকে মার্ক দেওয়া হবে না। তো সেহেতু আমাদের ক্লাসটা এই পর্যন্ত শেষ। এর পার্ট 1-এ যে ক্লাস নিয়েছিলাম অতি সংক্ষিপ্ত কিছু বেসিক বুঝিয়েছিলাম সার্কিট প্যারামিটার সম্পর্কে। তো আজকের মতো এই ক্লাস এখানেই শেষ হয়ে গেল। নেক্সট অধ্যায়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।